الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقوله الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت حتى إذا جاءوها فتحوها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قال الله تعالى في شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى اللهم صل على مولانا محمد وعلى آله
চতুর্দিকে বসে আছেন স্বর্গের অন্তরালয়ের আমার সম্মানিত গুণী গুণান্বিতা অবলা সরলা সুপ্রিয়া সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত বিধান থেকে যাচাই বাছাই করে মুসলমান কয়েকজন লোককে আল্লাহর মসজিদে বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুল শুকর দুরূদ সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আকাই নামদের তাজদার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এমন সময় তিনি পাঠালেন, সেই সময়টা অত্যন্ত কঠিন। সারা বিশ্বের মুসলমানদের জন্য উত্তপ্ত একটা খেলা, আর উত্তপ্ত করার জন্য যেটাই করবে মাত্র আজকে মুসলমানদের যে অবস্থা সারা বিশ্বে, মুসলমান শুধু মার খায়, মুসলমান কি মার খায়। আমি মহাগ্রন্থ কোরআনের 39 নং সূরা, প্রথম সূরাতুল জুমআহ, এই সূরাতে আমি একটা জুমআহ আলোচনা করেছিলাম। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। এই সূরাটি কখন নাযিল হয়েছে? আয়াত সংখ্যা হচ্ছে 75। আয়াত সংখ্যা কত? আমি সেখান থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। কয়টি আয়াত? জুমার শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ হওয়া। এই সূরাটি যখন মক্কায় নাযিল হয়, মক্কার কাফির মুশরিকেরা আল্লাহর নবীকে নবী হিসেবে মানতে তারা নারাজ। আল্লাহর নবীকে কি আল্লাহর একত্রে মানতে তারা মানতে নারাজ। কিয়ামতকে তারা অস্বীকার করে। আমি কিয়ামত সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে বলেন, দুইটা দলের কথা বলা হয়েছে। এক দলকে জাহান্নামে প্রেরণ করবে, আরেক দলকে জান্নাতে নিয়ে যাবে। আজকে যে জুমার দিন সবাই খুবই কম গুরুত্বপূর্ণ কথাগুলি স্বল্প সময়ের ভিতরে আমি আলোচনা করে শেষ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
Allah Rabbul Alamin Tanpa perhubungan destinasi والذين كفروا إلى جهنم زمرا অস্তিত্ব সংগ্রহ করছে হাতে নিয়ে যাওয়া তাদেরকে হাতে 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 নিয়ে যাওয়া তাদেরকে হাতে নিয়ে যাবেন وسيق الذين كفروا إلى جهنم অবিশ্বাসীরা আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে আল্লাহর বিধানকে কি যারা অস্বীকার করে আল্লাহর সংবিধানকে যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয় ইলা জাহান্নাম তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায় জাহান্নামের দিকে জুমারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আজকে যখন আজকে মুসলমানরা কোরআনকে মানতে নারাজ কি মুসলমানরা সংবিধান হিসাবে কোরআনকে মানতে নারাজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু কোরআন মানতে নারাজ তাহলে যদি সে প্রকৃত মুসলমান সে প্রকৃত মুসলমান যারা আল্লাহর কালামকে অস্বীকার করবে আল্লাহর সংবিধানকে গায়ে অস্বীকার করবে আল্লাহ কোরআন বলেছেন কাল কিয়ামতের দিন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا তাদেরকে বলে হাসিয়ে হাসিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে حتى إذا جاءوها যখন তারা জাহান্নামের কিনারায় যখন তারা জাহান্নামের রক্ষীগণ জাহান্নামের দায়িত্বে যে সমস্ত রয়েছেন তারা বলবে তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য নবী রাসূল আসেন না নবী রাসূল আসেন না তোমরা যে আজকে জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করার জন্য এসেছ তোমাদের কাছে ألم يأتكم رسل منكم তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কি নবী রাসূল আসেন না ইয়াতলু আলাইকুম তাদেরকে তোমাদের কি ওই নবী রাসূলরা যারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিধান নিয়ে এসেছিল তোমাদের মাঝে তারা তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে তোমাদের কাছে প্রচার করবে না এই বাইরে তোমাদের প্রতি তারা আবৃত্তি করে আল্লাহর কথা বলে আল্লাহর সংবিধান বলে আল্লাহর আয়াতগুলো তোমাদেরকে শোনাবে হ্যাঁ এসেছে তারা বলবে হ্যাঁ এসেছে ولكن حقت كلمة العذاب على الكافرين يتلون عليكم آيات ربكم ফেরেশতারা বলবে তোমাদেরকে কি নবী রাসূলগণ আল্লাহর আয়াতগুলো আল্লাহর সংবিধানগুলো তোমাদের মাঝে আবৃত্তি করে না وينذرونكم তোমাদেরকে কি সতর্ক করে না তোমাদেরকে কি সতর্ক করে না তোমাদের
তোমাদের কাছে কি সতর্ক বাণী যায় না? তারা বলবে কি, আমাদের মধ্যে সতর্ক বাণী এসেছিল, আজকে এই সম্পর্কে সতর্ক বাণী এসেছিল, জবাবদিহিতা সম্পর্কে আমাদের কাছে সতর্ক বাণী এসেছিল। ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহর আযাব তাদের জন্য সত্য সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমাদের মাঝে সতর্কবাণী আছে না? আল্লাহ নবীদের দেখে দেওয়া বিধান বর্তমান পৃথিবীতে আপনি দেখেন। আল্লাহ হচ্ছে উত্তরাধিকারী। আল্লাহ বলছে, আমি বিহার বিধান তোমাদের কাছে কিছু রেখে দেয়নি, উত্তরাধিকারী মারা আল্লাহ কালাম দিয়া নবীদের কাজগুলো আমরা তারা সতর্ক করবে, আর তাদের এই দেওয়াকে যারা কর্মবান করবে না তাদের হবে। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান জামানায় ইসলামী ধর্মের সিদ্ধান্ত ফেলছে, এটা কিছু না। হিন্দুদের গোলাপ তারা আমাদের কাছে তারা সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে বিশ্বের মুসলমানদেরকে নিশ্চিত করতে চায়। আদৌ কি সম্ভব? আদৌ সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার সব কালামে ঘোষণা করেছেন, tapi tapi masjid dengan mulai dari beberapa tahun আমি আমার এই ইতিহাস এটা কোনো সন্দেহ আছে না। ওরা কি দিয়ে ইসলামের পবিত্র জীবন দিতে চায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার জীবনে অহংকার করবেন, তাকাব্বুর করবেন, আল্লাহর বিধান থেকে তারা সরে দাঁড়াবে, আল্লাহর বিধান আমাদের জীবন যাপন করবে না, কোরআন অনুযায়ী জীবন করবে না, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইলাদ ওয়ালা আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। ইলাদ হলো তোমরা প্রবেশ করো কোথায়? আবওয়াবাল দরজা দিয়ে জাহান্নামের ভিতরে, অর্থাৎ জাহান্নামের দরজা দিয়ে তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। খালিদিন ফিহা, তোমাদের জন্য যার শুরু আছে শেষ নাই। এটা হচ্ছে তোমাদের জীবনের অনেকগুলো তাকাব্বুর বলতেন জনগণকে আল্লাহর সংবিধানকে তোমরা ছেড়ে দিয়েছিলা, যার কারণে তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। কিভাবে? আর যারা আল্লাহর বিরুদ্ধে কায়েমের জন্য চেষ্টা করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী কোরআন পালন করেছেন, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহকে মেনে করেছি, আল্লাহ আদেশ করে সম্পূর্ণ যারা পালন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وسيق الذين اتقوا যারা আল্লাহকে ভয় করবে وسيق দলে দলে নিয়ে যাওয়া হবে ইলাল জান্নাতি যুমারা জান্নাতের দিকে তাদেরকে দলবদ্ধ করবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর সংবিধান অনুযায়ী জীবন গঠন করবে ঠিক আছে আল্লাহর সংবিধান অনুযায়ী জীবন গঠন করবে আল্লাহর আদেশ এবং নিষিদ্ধ রাখবেন করবে পালন করবে সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে তাদেরকে কি করবে দরবারে জান্নাতে নিয়ে যাবে যখন তারা জান্নাতের কিনারায় পৌঁছবে কোথায় থাকবে তাদের জন্য খুলে দেওয়া হবে আবহাওয়া জান্নাতের দরবারে তাদের জন্য খুলে দেওয়া হবে আর জান্নাতের একজন তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা ও জান্নাতবাসীরা তোমাদের জন্য সালাম সালাম বর্ষিত হোক তোমরা এই অন্তরে আপনারা এই জান্নাতের ভিতরে আপনারা প্রবেশ করুন তাদেরকে বললাম স্বাগত জানাই তারা তাদেরকে আমন্ত্রণ জানাই জান্নাতে নিয়ে যাবেন জান্নাতে ও জান্নাতের ভিতরে প্রবেশ করেন অনন্ত কালের জন্য কত কালের জন্য যার শুরু শেষ নেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর বলবে من الجنة حيث نشاء ونعم أجر العاملين وقال الحمد لله الذي صدقنا যিনি আমাদের সাথে সাদাকানা ওয়াদাহ যিনি আমাদের সাথে আপনার ওয়াদাকে সত্য রেখেছেন যিনি আমাদের সাথে আমার আপনার ওয়াদাকে সত্য রেখেছেন ওয়াওরাসানা মারাদা আমাদেরকে জান্নাতের জীবনের মালিক বানিয়েছেন জান্নাতের জায়গার মালিক বানিয়েছেন জান্নাতের মালিক ওই জায়গাটার মালিক আমাদেরকে বানিয়েছেন মিনাল জান্নাতি হাইথু নাশা এই ভগবান আল্লাহ প্রশংসা করবে কিন্তু জাহান্নামীদেরকে কি অবস্থায় নিয়ে যাওয়া হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আর সূরাতুল তুর আয়াত আল্লাহ বলছেন ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতে জাহান্নামের দিকে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে তারা মুখের ভয় হাসরের ময়দানে প্রকাশিত যেদিন নামাজ হয়ে যাবে সূর্য মাথায় চলে আসবে দ্বিতীয় জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে তাও তাদেরকে নিয়ে যাওয়া হবে শুধু আল্লাহর ইচ্ছাকে তারা অস্বীকার করবে তাদেরকে এখন আমরা মুসলমান সন্তান কিন্তু কোরআনকে আমরা চাই কোরআনের কথা বললে তাদেরকে জঙ্গল পার বলা হয় আর এই কোরআনকে বুঝে দেওয়ার জন্য কোরআন যারা গ্রহণ করে কোরআন অনুযায়ী জীবন গঠন করে তাদেরকে বিশ্বাসিত করতে ছাড়া জঙ্গিবাদ
হিন্দুত্ববাদ তারা পৃথিবীতে কায়েম হয়েছে। আমাদের বাংলাদেশে একজন আইনজীবী শহীদুল ইসলাম আরিফ ভাইকে শাহাদাত বরণ করে দিয়েছে। তাদের নাম হচ্ছে ইসলাম। তাদের নাম কি? ইসলাম একটা জঙ্গিবাদ গোষ্ঠী। তারা সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে মানসিক দেবে। তারা সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিষ্কৃতি করে দিতে চায়। আমরা কি তা হতে দেব? আমরা কখনো আমাদের দেহে ইসলাম অর্থাৎ জঙ্গিবাদ হিন্দুত্ব উগ্রবাদ বাংলাদেশে বসবাস করতে পারবে না। এই সম্পর্কে তাদেরকে নিন্দা করার জন্য তাদেরকে প্রোগ্রামভাবে জুমার নামাজের পরে তারা আমাদের কাছে আল্লাহকে বিহার করে দেখা আমাদের দেহে একশোটা রক্তভর্তি ইসলাম বাংলাদেশের মধ্যে দেব। আমাদের দেশে ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে শহীদের ৩০ লক্ষ শহীদের দপ্তর ধরেছে। তারা হিন্দু দপ্তর বাংলাদেশে ধরে নেই। হিন্দুদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। যাদের রক্তের বিনিময়ে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে দেশকে চিহ্নিত করতে দেওয়া হবে না। বাংলাদেশ সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সমাজ সর্বদার কাছে আয়াতের কথা বাকি একটা বিশ্লেষণ তর্জমা সম্ভব হয় নাই। যতটুকু আমি আলোচনা করেছি, আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমি আলহামদুলিল্লাহ